আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় 10 এর সম্পূর্ণ যে অধ্যায়টাকে এই ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে? তোমরা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা এই অধ্যায়ের যত আলোচনা আছে হ্যাঁ সবগুলো এখানে খুঁটিনাটি যা কিছু আছে সবগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো। হ্যাঁ, এবং তোমরা এখান থেকে তোমরা যারা এই বছর পরীক্ষা দিতেছো তোমাদের এখান থেকে 10 মার্ক হ্যাঁ নিশ্চিত তোমাদের কমন পাইবা। ঠিক আছে? যদি তোমরা দেখো অর্থাৎ তোমাদের 10 মার্ক আর মিস হবে না। তো এটা হচ্ছে দূরত্ব উচ্চতা। এই অধ্যায়টা হচ্ছে দূরত্ব উচ্চতা এবং দূরত্ব উচ্চতা এর পূর্বের একটা ভিডিওতে আমি এখান থেকে মাত্র 3টা সৃজনশীল প্রশ্নের একটা সাজেশন তৈরি করছিলাম। সেই সাজেশনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024, কুমিল্লা 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2024। এই যে সাজেশনটা এখানে আমি রাখছি। তো মাত্র 3টা সৃজনশীল প্রশ্ন এবং এই ভিডিওতে আমি এই 3টা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে? তোমরা আমার মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবো। ওকে, তো চলো আমরা দেখি। এখানে হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর যে প্রশ্নটা আছে প্রশ্নের আমি উদ্দীপকের চিত্রটা এখানে লিখে রাখছি অর্থাৎ আমার সুবিধার জন্য। তো আমি এখানে প্রশ্নগুলো লিখছি না, প্রশ্নগুলো লেখার জন্য মানে প্রশ্নগুলো দেখার জন্য তোমরা একটা টেস্ট পেপার নিয়ে নিবো, যে কোনো টেস্ট পেপার যে টেস্ট পেপারে তোমার এই প্রশ্নগুলো আছে 2024 সালে। আমি নিচ্ছি লেকচার সিরিজের। হ্যাঁ, তো বইটা দিচ্ছি, ওই বইটা হচ্ছে আমার হাতে হচ্ছে প্রশ্নপত্র। টেস্ট পেপারের দুইটা অংশ, এখানে হচ্ছে একটা অংশ আমার হাতে আছে। তো তোমরা এখানে দেখো প্রথম প্রশ্নে বলছে cosec ABC এর মান নির্ণয় করো। cosec ABC কোণের মান নির্ণয় করো। ABC কোণের মান নির্ণয় করো। তো আমরা যদি প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি তো তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের যে চিত্র আছে চিত্রে কিন্তু দেওয়া আছে। তোমরা প্রথমে লিখবা, যেহেতু আমার এখানে চিত্রটা দেওয়া আছে আমি আর এখানে চিত্র নিতেছি না, কিন্তু তোমরা যখন সমাধান করবো তখন চিত্রটা আঁকবো। তো প্রথমে লক্ষ্য করো এখানে দেওয়া আছে বা তুমি লিখতে পারো এখানে। তো এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে যে আমাদের তো cosec a b c কোণ মানে এই কোণটার মানে cosec প্রশ্ন কিন্তু করছে এটা যে cosec a b c কোণের মান নির্ণয় করতে হবে। এই যে এতটুকের মান মানে আবার এই কোণটার মান লাগবে, যে এই মানটা লাগবে। তো দেখো এখানে EF আর হচ্ছে BD সমান্তরাল হইলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, এটা হচ্ছে একান্তর কোণ। তো আমরা লিখতে পারি যে এখানে কি আছে ই এ কি কোণ বি কোণ সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হওয়াতে আর এখানে যেহেতু আমরা লিখতে পারি আমরা যেহেতু কি আছে তো EF সমান্তরাল BD আমরা লিখতেই পারি। তো সুতরাং এ বি সি কোণ সমান সমান ই এ বি কোণ সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এখন তো আমাদের কি বের করতে হবে? কোসেক এ বি সি কোণ। ঠিক আছে? আমরা যদি এটা লিখি দেখো এখানে এটা সমান, তো আমরা লিখতে পারি এখানে কোসেক কত লিখতে পারি এ বি সি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি, আমরা এখানে লিখতে পারি। এখন দেখো কোসেক 60 ডিগ্রির মান কত? তো কোসেকটা হচ্ছে কিসের বিপরীত? সাইনের বিপরীত। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটাকে উল্টাইলে হইব 2/√3। ঠিক আছে? আমরা এইটা জানলেই হচ্ছে। ওকে, এটাই ছিল এই প্রথম প্রশ্নটার আনসার। ঠিক আছে? মানে cosec ABC এর মান মানে নির্ণয় মান। ঠিক আছে? ওকে, এরপরে দেখো এরপরে হচ্ছে এখানে যে প্রশ্নটা আছে এটা তো ক নাম্বার প্রশ্ন ছিল। এখন দেখো খ নাম্বার প্রশ্ন। তো খ নাম্বার প্রশ্নে কি বলছে তোমরা একটু লক্ষ্য করো। ক নাম্বার প্রশ্ন বলছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বলছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা যখন 2 নাম্বারটা করব তখন কিভাবে করব একটু লক্ষ্য করো। আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল, তো এখানে ABC ত্রিভুজটা লক্ষ্য করো চিত্রের মাঝে। যেহেতু চিত্র দেওয়া আছে তোমরা কিন্তু চিত্রটা এখানে নিবা, আমি আর বারবার নিচ্ছি না যেহেতু আমি এখানে নিয়ে দিচ্ছি। তো এখন প্রথম হচ্ছে তুমি চিত্রটা নিবা, নেওয়ার পরে দেখো ABC এই যে এতটুকু, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ দেখো এখানে কিন্তু সমকোণের চিহ্নটা আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে এখানে বিসি, বিসি ইন্টু হচ্ছে কি ইন্টু হচ্ছে উচ্চতা মানে এসি। এসি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যে এসির মান দেওয়া আছে, আমাদের লাগবে বিসির মান। তো আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে এখানে আমরা লিখতে পারি দেখো এখানে হচ্ছে এসি সমান হচ্ছে কত 16 মিটার। ঠিক আছে? 16 মিটার। তো লেখা আছে 16 মিটার। আর কি আছে? আর হচ্ছে এই যে ই এ বি কোণ সমান হচ্ছে 60
ডিগ্রি। আরেকটা হচ্ছে এখানে আমরা একটা কথা লিখবো, যেহেতু ইএফ সমান্তরাল হচ্ছে বিডি, আমরা লিখতে পারি। সুতরাং লিখতে পারি এ বি সি কোণ সমান হচ্ছে ইএ বি কোণ সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এতটুকু আমরা লিখতে পারি। ওকে, লিখার পরে দেখো তাহলে আমরা এই কোণটা পাইছি 60 ডিগ্রি। এখন হচ্ছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আমরা লিখতে পারি কিনা যে সমকোণী, এখানে লিখতে পারি আমরা এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হতে পাই। তো আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, এখান থেকে আমি কিন্তু কোনো বেসিকে তেমন একটা আলোচনা করছি না। তো এইখানে এই কথাটা লেখার পরে আমি একটু বেসিকটা বলে রাখি তোমাদের। এইখান থেকে যদি তোমরা এই অধ্যায়টা মানে ভালো কেউ পারবা, যদি তোমরা এখানে সমকোণী ত্রিভুজটা একটা চিত্রের মাধ্যমে বা উদ্দীপকের মাধ্যমে মানে উদ্দীপকের যে ব্যাখ্যা আছে ব্যাখ্যার মাধ্যমে যদি তুমি সমকোণী ত্রিভুজ বের করতে পারো, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, তো তাহলে তোমরা কিন্তু এখানে অঙ্কটা করা সহজ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু তিনটা বাহু আছে, একটা হচ্ছে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে অতিভুজ। তো ভূমি, লম্ব, অতিভুজ এগুলোর সাথে কিন্তু ট্যান থিটা আর হচ্ছে সাইন থিটা, কস থিটা, এই তিনটা সম্পর্ক আছে। সাইন থিটা মানে সাগরে লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ, তো এটা মনে রাখতেইব। আর কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, মানে কসেরটা হচ্ছে কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যানেরটা হচ্ছে ট্যান আর লম্ব ভূত, লম্ব বাই ভূমি। এই কথাটা তোমরা একটু মনে রাখবা। ওকে, এখন তোমরা দেখো আমাদের কিন্তু এসি আছে, এসি কিন্তু 16 আছে, এই যে এসি আছে বা এখানে দেওয়া আছে এসি। ঠিক আছে, আমাদের কিন্তু এসি লাগতো না, আমাদের লাগবে কি বিসি। বিসি মানে হচ্ছে এই ভূমি, তো ভূমি আর দেওয়া আছে এসি, এসি হচ্ছে লম্ব। তো ভূমি আর লম্ব যেহেতু আছে, তো কে আসবে দেখো তো, এখানে আসবে টেন। আমরা লিখতে পারি টেন, কি আনতে পারি, এ বি সি কোণ সমান সমান হচ্ছে লম্ব বাই কি ভূমি, ভূমি হচ্ছে বিসি। এখন দেখো আমরা টেন এখন দেখো আমরা লিখবো টেন, এই যে এবিসি কোণের মান, তো এবিসি কোণের মান কত, এখানে হচ্ছে 60 ডিগ্রি, আমরা লিখে দিলাম 60 ডিগ্রি। আর এসি সমান আমরা কত পাইছি, এসি সমান পাইছি 16, আর বিসি তো আমরা বের করবো, যেহেতু বিসি সমান আমরা রেখে দিলাম বিসি। এখন লক্ষ্য করো টেন 60 ডিগ্রির মান কত, তোমরা কত জানো? আমরা টেন 60 ডিগ্রির মানের সূত্রটা কি জানি, মনে আছে কিনা তোমরা? এই যে উপরে এবং হচ্ছে এই যে এইভাবে নিচেও রুট ওভার এবং এখানে ফাঁকা। তো টেন তো যেমন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে আমার এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 0, এটা 30, এটা 45, এটা 60, আর এটা হচ্ছে 90, এইটা। আর উপরে হচ্ছে কোণের পূর্বে, ঠেকের বেলা হচ্ছে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা, আর নিচে হচ্ছে কোণের পরের আঙ্গুল সংখ্যা। এটার পূর্বে কয়টা আছে, তিনটা, পরে হচ্ছে একটা, তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 1, নিচে 1 হলে ক্যালকুলেশন করলে 1ই হইব। তো আমাদের এটা পাচ্ছে কত, √3 ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে এই। এখন যদি আমরা বিসি সমান বের করতে চাই, তাহলে বিসিটা আমার এই পাশে চলে আসবে, আর বিসির জায়গায় চলে যাবে কত, √3। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, আমরা কত পাচ্ছি দেখো তো, বিসি সমান, তো আমরা বিসি সমান পাচ্ছি, আমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে নিই। তো এখন দেখো এটাকে যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে দেখো, 16 ভাগ হচ্ছে কত, √3। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা ক্যালকুলেশন করবো, 9.24, মানে অনেকগুলো সংখ্যা হচ্ছে, নিয়ম অনুসারে 9 পয়েন্ট কত হয়, 24 হয়। তো আমরা এখানে লিখে দিতে পারি 9.24। যদি আমরা এখানে অ্যাডভান্স করে ফেলছি, কিন্তু এটার পরে তো আরো ক্যালকুলেশন আছে গুণ ভাগের, এই জন্য আমরা দশমিকটা এখন না নিলে সবচেয়ে সুবিধা হইব যদি আমরা পরের লাইনে নিই। ঠিক আছে, ওকে, তোমরা লিখে দাও যে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল। তো ত্রিভুজটির ক্ষেত্রফল কি, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কোনটা, এখানে ভূমি হচ্ছে বিসি, আমরা আমরা লিখে দিই এখানে হচ্ছে বিসি ইন্টু হচ্ছে উচ্চতা, কি উচ্চতা হচ্ছে এই যে এসি। আমরা এখানে যদি লিখি হাফ, আর বিসি সমান আমরা একটু আগে পাইছি, কি পাইছি, 16 বাই কত, √3, এখানে 16 বাই হচ্ছে √3 ইন্টু হচ্ছে কত, এসি হচ্ছে 16। ঠিক আছে, তো এখন যদি আমরা এই সবটির ক্যালকুলেশন করি, তো কত হবে দেখো তো দেখি, এখানে হচ্ছে 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, এখানে হচ্ছে 8, তাহলে হচ্ছে 8 রে দেখো √3 দ্বারা ভাগ আর তার সাথে 16 গুণ। তো আমরা যদি করি এখানে 8 ভাগ হচ্ছে √3, তারপরে হচ্ছে গুণ হচ্ছে কত,
16। তো আমরা যদি এটা করি তো কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে হচ্ছে 73 কত হচ্ছে 9 হচ্ছে, মানে 90 হচ্ছে। তো এখানে 73 হচ্ছে 9, ঠিক আছে। তোমরা চাইলে আরো দিতে পারো, 0 দিতে পারো। এটাই হচ্ছে কি ওই যে এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে তোমরা লিখে দিতে পারো। তোমরা এই কথাটা এখানে একটু পরিবর্তন করবা। তোমরা এখানে লিখে দিবা, সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা লিখে দিবা, ঠিক আছে। ওকে, তো এটাই হচ্ছে এটার আনসার। আরেকটা জিনিস তোমরা দেখো, এটা ক্ষেত্রফল, তো এখানে কি আছে মিটার আছে, তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। তোমরা এটা লিখে দিবা বর্গ মিটার, তোমরা পরে লিখতে পারো। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গ মিটার। ওকে, এখন দেখো আমাদের এই যে সেকেন্ডটা, 2 নাম্বারটা এটা শেষ রাজশাহী বোর্ডের। এখন দেখো 3 নাম্বার প্রশ্নটা কি বলছে। 3 নাম্বার প্রশ্ন বলছে ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো। ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজের কি নির্ণয় করতে হবে, পরিসীমা নির্ণয় করতে হবে। তো পরিসীমা নির্ণয় করলে আমরা পরিসীমা সমান কি জানি বলো তো? আমরা তো পরিসীমা সমান জানি, সমান জানি হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল। তো আমরা যেহেতু ত্রিভুজের 3 বাহুর যোগফল আমরা জানি, তাহলে এখানে দেখো আমরা যদি এই ত্রিভুজটা আমরা চিন্তা করি, এই যে এই ত্রিভুজটা এ সি ডি, এই ত্রিভুজের পরিসীমা বলছে তো, ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজের পরিসীমা যদি নির্ণয় করি, তো আমাদের এখানে 3টা বাহু, কিন্তু এসি বাহু দেওয়া আছে, আমাদের হচ্ছে সিডি আর হচ্ছে এডি, এই দুইটা ত্রিভুজের এই দুইটা বাহু আমাদের লাগবে, ঠিক আছে। আমরা এই দুইটা বাহু কি করে নেব, প্রথমে হচ্ছে বের করে নেব। আমরা যদি প্রথমে বের করি, দেখো এখানে এসি সমান কত 16 মিটার আছে। তারপরে কি আছে, যেহেতু ইএফ আর হচ্ছে বিডি সমান্তরাল, তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি না, সুতরাং কি লিখতে পারি, এফ এ, এখানে আরেকটা কি কোণ আছে, এখানে কোণ হচ্ছে এ ডি সি কোণ সমান সমান হচ্ছে এ এফ এ কি কোণ ডি কোণ সমান সমান কত, যেহেতু এটা 30, তাহলে ওইটাও 30, ঠিক আছে। দুইটাই তো 30 ডিগ্রি, এটা হয়েছে। এখন আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা চাইলে এটা নিতে পারি অথবা এটা নিতে পারি। আমরা এইটা আর এটা কম্পেয়ার করি, তাহলে এটা হচ্ছে দেখো, এটা তো সমকোণী ত্রিভুজ, দেখো এখানে সমকোণী চিহ্ন আছে, তারপরে এই যে এ আর সি ডি, তার মানে এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তো লম্ব আর ভূমি হলে কি আসবে, ট্যান আসবে। তো আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, যে এ বি সি, সরি এ বি না, এ সি ডি সমকোণী ত্রিভুজ দেখতে পাই, সমকোণী সমকোণী ত্রিভুজ হতে পাই, পাই। এখন থেকে এখান থেকে আমরা কি পাই, এই যে একটু আগে আমরা বলছিলাম যে এটা tan আসবে, তো tan এখানে হইব এ ডি সি কোণ সমান সমান, দেখো tan হচ্ছে লম্ব বাই ভূমি, এসি বাই হচ্ছে সিডি। এখন দেখো এখানে হচ্ছে tan কত ডিগ্রি, tan হচ্ছে 30 ডিগ্রি, আর এসি সমান কত 16, আর সিডি তো আমরা বের করব, আমরা এখানে সিডিটা রাখবো। এখন দেখো tan 30 ডিগ্রির মান কত, দেখো আমরা যদি আগের মতো করে চিন্তা করি, দেখো 30 ডিগ্রি মানে কোনটা, এইটা, তাহলে তার পূর্বে একটা আঙ্গুল আছে, পরে হচ্ছে তিনটা, তাহলে 1/√3, এটাই তো হচ্ছে, দেখো তো 1/√3, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কত, এইটা হচ্ছে এটা। এখন দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তো সিডি আর গুণন করলে এই যে 1 এর সাথে গুণ হইব সিডি, আর এইটা এটা গুণ হইব, তো গুণ হইলে কত, দেখো 16√3, ঠিক আছে। যেহেতু এটার সাথে আর গুণ কিছু করতে হবে না এটার সাথে, তো আমরা একবারে মানটা বের করে নেই। সুতরাং সিডি সমান হচ্ছে কত, দেখো তো আমরা যদি একবারে বের করি, তাহলে কত, 16√3 কত হয়, 16√3, তো কত হয় দেখো তো, হ্যাঁ 27 কত দেখো 71, তো 27.71, ঠিক আছে। ওকে, এইটা হচ্ছে এত মিটার, আমরা একটা পাইছি। এখন দেখো আরো তো আছে এখানে, আরো কি আছে, আমরা লিখতে পারি আবার এই যে একই কথা, এই ত্রিভুজ হতে পারি, এই জন্য আমরা আবার লিখে জাস্ট আমরা নিয়ে আসবো। এখন হচ্ছে এইটা বার করতে হবে, এডি, এডিটা কি দেখো সমকোণের বিপরীতে, তার মানে এটা অতিভুজ, অতিভুজ আছে আর লম্ব আছে। তো অতিভুজ আর লম্ব থাকলে আমরা কি পাবো লক্ষ্য করো তো। তো এখন হচ্ছে আমরা লিখতে পারি সাইন এ ডি সি কোণ সমান হচ্ছে সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ,
আমরা এটা পাবো সাইন, তো এসি বাই হচ্ছে এডি। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা সাইন এই কোণের মানটা তো জানি আমরা 30 ডিগ্রি, আমরা লিখে দিলাম 30 ডিগ্রি। এখানে এসি সমান হচ্ছে 16 আর এডি, এডি আমরা বের করব। এখন দেখো সাইন 30 ডিগ্রির মানটা কত, এটা হচ্ছে 1/2। তোমরা যদি না জানো কিভাবে আমি বের করছি, আমরা এটা সমান জানি, দেখো এটা হচ্ছে রুট ওভার বাই হচ্ছে 2। তো এখন রুট ওভারের জায়গায় কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা, যেহেতু এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা তার পূর্বে কয়টা আঙ্গুল আছে, একটা। এখানে যদি 1 বসাই, 1 কে যদি স্কয়ার রুট করে তাহলে 1 হইব, তো এটা ফলাফল হচ্ছে 1/2। ঠিক আছে, ওকে। এখানে 16 বাই হচ্ছে এডি। এখন দেখো আর গুণন করলে 1 এর সাথে হচ্ছে এডি গুণ করলে হচ্ছে এডি, আর এইটা এটা গুণ করলে কত, 16 দুগুণে কত, 32। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে কি বলছে দেখো, সুতরাং ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা, এর পরিসীমা। তো পরিসীমা সমান আমরা কি জানি বলো তো দেখি। আমরা তো জানি যে ত্রিভুজের 3 বাহুর যোগফল। তো 3 বাহুর যোগফলটা কি কি, এখানে আছে 3টা বাহু, হচ্ছে একটা হচ্ছে এসি, আরেকটা হচ্ছে সিডি, আরেকটা হচ্ছে এডি। ঠিক আছে, এখন দেখো এসি সমান কত, 16, আর সিডি সমান কত, সিডি সমান আমরা পাচ্ছি এটা 27 কত 71, তারপরে পাচ্ছি এডি, এডি হচ্ছে 32। এখন সবটি যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত হবে, লক্ষ্য করো তো। আমরা যদি যোগ করি 16, তারপর হচ্ছে যোগ 32, যোগ আরেকটা হচ্ছে 27 কত 71। তো আমরা যদি করি 75.71 হচ্ছে। আমরা এটা লিখে দিই যে 75 হ্যাঁ 71, এটা হচ্ছে এত মিটার। ঠিক আছে, যেহেতু সবটি মিটার তো এটা হবে কি মিটার। ঠিক আছে, ওকে। এইটাই হচ্ছে এইটার আনসার। হ্যাঁ, এই যে গ নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে কি রাজশাহী বোর্ড হচ্ছে 2024-এর গ নাম্বার প্রশ্ন, এটা গ নাম্বার প্রশ্ন ছিল। হ্যাঁ, গ নাম্বার প্রশ্ন। তো দেখো এটাই ছিল রাজশাহী বোর্ড 2024। তো আমি আশা করবো তোমরা এই রাজশাহী বোর্ড 2024-এর যে আলোচনাটা সেটা বুঝতে পারছো, এবং এই টাইপের যদি প্রশ্ন থাকে তোমরা কিন্তু পারবা না। হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমরা সবাই পারবো। ঠিক আছে, ওকে। এরপরে কি আছে, কুমিল্লা বোর্ড 2024। আমরা দেখবো কুমিল্লা বোর্ড 2024-এ কি আছে। তো কুমিল্লা বোর্ড 2024-এ উদ্দীপকের দুইটা কি আছে, সমীকরণ আছে। একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। যদি প্রথম প্রশ্ন হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/5 হলে sin থিটার মান নির্ণয় করো। যদি এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, আমরা এইটাকে করে ফেলবো। বলছে যে কি বলছে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে 3/4 হলে। ঠিক আছে, এইটা দেওয়া আছে, আমরা এটাকে লিখবো, দেওয়া আছে ক নাম্বারে আমরা লিখবো, এখানে লিখবো যে দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন তো এটা আমরা লিখবো দেওয়া আছে, তাই এখানে চাই লিখো এটা দেওয়া আছে, দেওয়া আছে। ঠিক আছে, তোমরা বই থেকে দেখো। এখন বলছে যে সাইন থিটার মান কত, এই তো এটা বলছে। তো দেখো এটা কিভাবে করব। তো আমরা কিন্তু এখানে একটা সূত্র জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস, প্রত্যেকটা অনুপাতের এরকম একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা আছে, এবং এটা সমান আমরা জানি এটা সাইন থাকলে হচ্ছে কস, পাশাপাশি টেন থাকলে কট, কট থাকলে টেন, কস থাকলে সাইন, হ্যাঁ সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। ঠিক আছে, তো এটা হইব কস থিটা। ঠিক আছে, cos থিটা সমান হচ্ছে কত, 3/4। এখন দেখো আমরা cos থিটা পাইছি, আমাদের লাগবে কি sin থিটার মান। তো আমরা তো এখান থেকে জানি, দেখো এখান থেকে কি জানি দেখো, আমরা cos থিটা সমান জানি এরকম একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে দেখো 3/4। আমরা কিন্তু cos থিটা সমান এটা জানি। হ্যাঁ, আমরা এটা সাইডেতে লিখতে পারি, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, ওকে, এটা কিন্তু আমরা জানি। এখন দেখো আমরা কি করতে পারি, উভয়পক্ষকে বর্গ করলে স্কয়ারটা এখান থেকে সরে যাবে, থাকবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এইটাকে বর্গ করাতে এটা হয়ে যাবে কত, 9/16। ঠিক আছে, এখন হচ্ছে 1টা ওই পাশে নিয়ে যাই, কি দিব, আমরা 1টাকে ওই পাশে নিয়ে যাই, তো ওই পাশে নিয়ে গেলে মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 9/16 মাইনাস 1। যেহেতু এটা মাইনাস, আমরা এটাকে প্লাস বানাই দিচ্ছি, তো প্লাস বানাই দিলে ওইখানে কি দেখো এটাকে প্লাস বানাইলে ওই পাশে কি হইব, মাইনাস হয়ে যাব প্লাস। ঠিক আছে, এখন হচ্ছে প্লাস হয়ে যাব কি মাইনাস। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তো কত হবে লক্ষ্য করো। এখন হচ্ছে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, তো আমরা 16 লসাগু নিতে পারতেছি,
তারপর এখানে কত হচ্ছে 16 মাইনাস হচ্ছে এখানে কত 9। তো এইটাকে যদি আমরা আরেকটু সামনে যাই তো কত হচ্ছে দেখো, সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে উপরে হচ্ছে কত 16 থেকে 9 গেলে কত 7 আর নিচে হচ্ছে কত 16। এখন দেখো আমরা সাইন থিটা সমান কি পাচ্ছি, দেখো সাইন থিটা সমান দেখো এটাকে কিন্তু বর্গমূল করতে পারতেছি, তো বর্গমূল করলে কত হচ্ছে √7 বাই হচ্ছে কত 4। এটি হচ্ছে সাইন থিটার ভ্যালু। ঠিক আছে, দেখো কুমিল্লা বোর্ড 2024-এর প্রথম যে প্রশ্নটা এটা হচ্ছে দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 3/5 এবং এটা দিয়ে বলছে এইটা হলে সাইন থিটার মান কত। তো সাইন থিটা বের করে দিলে আমাদের দেখো এখানে প্রথম হচ্ছে এই যে এই ফর্মুলাটা দেখো, এইটা সমান একটা সূত্র আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা ট্যান 90 ডিগ্রি মাইনাস, প্রত্যেকটা অনুপাত সমান এরকম একটা ফর্মুলা আছে। তো এটা যদি থাকে তো পাশাপাশি পরিবর্তন, এখানে সাইন থিটা থাকলে কস থিটা মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, tan থাকলে cot, cot থাকলে tan, sec থাকলে cosec, cosec থাকলে sec। ঠিক আছে, তো এটা সমান আমরা লিখতে পারতেছি cos থিটা ইকুয়াল হচ্ছে কত 3/5। ঠিক আছে, এখন দেখো আমরা cos থিটা সমান কি জানি, যেহেতু sin আনবো তো cos থিটা সমান আমরা জানি 1 মাইনাস √1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 3/5। ঠিক আছে, ওকে। তো এটা আমরা কিভাবে লিখছি দেখো, আমরা জানি কিন্তু যেহেতু sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1। ঠিক আছে, ওকে। এখন দেখো এটা এইটা আমরা যদি কি করি স্কয়ার করি তাহলে কিন্তু √টা চলে যাবে। এখন দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত, দেখো এটাকে স্কয়ার করলে 9, এটা কি হইব কত 25। ঠিক আছে, এখন দেখো 1টা যদি আমরা ওই পাশে নেই, কিন্তু এখানে একটু 1টা ওই পাশে নেওয়ার আগে আমরা দেখো 1 নিলে এখানে কত থাকবে মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, তো আমরা এই মাইনাসটারে প্লাস বানিয়ে দেবো, প্লাস বানাইলে এই পাশে যা আসবে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো 1 ওই পাশে গেলে মাইনাস হইতো হয়ে যাবো প্লাস, আর এই প্লাস হয়ে যাবো কি মাইনাস। ঠিক আছে, দেখো এটা তোমরা বুঝতে পারছো কিনা। এখন দেখো sin স্কয়ার থিটা সমান এই দুইটাকে যদি আমরা একসাথে করি তো লসাগু যা 25। তো এখানে কত, যেহেতু নিচে কিছু নাই তার মানে লসাগু যা আছে তাই উপরেরটার সাথে গুণ হইব, গুণ হইলে কিন্তু এখানে 1 এর সাথে 25 গুণ করলে 1 হইব। দেখো নিচেরটা লসাগু যদি সমান হয় তো উপরে যা আছে তাই। এখন দেখো আমরা কি লিখতে পারি, দেখো তো sin স্কয়ার থিটা সমান লিখতে পারি কত, উপরে হচ্ছে 16 নিচে হচ্ছে কত 25। এখন তোমরা দেখো sin থিটা সমান কত হচ্ছে, দেখো এখানে যদি আমি স্কয়ার করি মানে এটাকে যদি আমরা রুট ওভার করি তো রুট আর স্কয়ারে কাটা যাইব, আর এখানে রুট ওভার করলে কত হইব 4 আর নিচে হইব কত 5। ঠিক আছে, তো এইটাই ছিল এই অঙ্কটার আনসার। ঠিক আছে, তারপর হচ্ছে খ নাম্বার যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা কি, প্রশ্ন বলছে যে কোন ভাঙ্গা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে নির্ণয় করো। তো ভাঙ্গা অংশ এটা কোনটার সাথে মিল আছে, দেখো তো এটা মিল আছে দেখো 1 নং সমীকরণের সাথে। দেখো 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে আমরা এখানে একটা আর তো এখানে একটা গাছ আমাদের আনতিব। তো আমাদের দেখো এখানে একটা গাছ আনবো, তো গাছটা আমরা প্রথমে হচ্ছে এই যে আমি একটা চিত্র আঁকবো যে দেখো আমি একটা গাছ নিচ্ছি, এখানে কত এ বি হচ্ছে একটা গাছ, বলছে যে একটা গাছ, এই গাছের কিন্তু দৈর্ঘ্যটা বলছে কত, এটা বলছে 60 মিটার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 60 মিটার লম্বা একটা গাছ। তো এখন সে কি বলছে দেখো এই গাছটা বলছে যে একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা ধরো আহ, এটা হচ্ছে গিয়ে কি গাছের গোড়া থেকে কত এই যে এক্স মিটার উচ্চতায়, তো এক্স মিটার উচ্চতায় মানে আমি এখানে একটা পয়েন্ট নিতে পারি, ডি নিতে পারি, সি নিতে পারি, অন্য কিছু নিতে পারি, এবং এটা হচ্ছে ভূমি থেকে সে কত
একটা নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে সে কি করছে, হ্যাঁ, মাটি স্পর্শ করছে। এটা হচ্ছে সি, ঠিক আছে? এই সি বিন্দুতে সে এসে কি করছে, মাটি স্পর্শ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি, প্রশ্নটা হচ্ছে ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে, এটাই ছিল প্রশ্নটা, যে ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে। তো এইটা হচ্ছে, দেখো এই যে এটা, এখন ভাঙ্গা অংশ, এই যে এইটা হচ্ছে ভাঙ্গা অংশ, দেখো এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান, ঠিক আছে? কেন, কারণ এইটাই কিন্তু ভাঙ্গা এসে এখানে লাগছে, মানে এ হয়েছে। আর আমাদের বের করতে হবে বি থেকে সি, বিসি এর দূরত্ব কত। আমি বিসি এর দূরত্ব ধরে নিতে পারি কিছু একটা, না ধরলেও হইব, সমস্যা নেই, আমাদের বিসি এর দূরত্ব বের করতে হবে। এখন দেখো এই সম্পূর্ণটা যদি 60 মিটার হয়, তাহলে এখান থেকে এডি সমান কত হইব, দেখো এটা হইব 60 মাইনাস হচ্ছে এক্স হইব, কারণ এখান থেকে যে বিডি বাদ দিলে হচ্ছে, আর এটা যেহেতু সমান, তো এটাকে আমরা লিখতে পারি 60 মাইনাস এক্স এত মিটার, ঠিক আছে? আর আমরা তো এটা বের করব। তো এটার জন্য আমরা কিন্তু প্রথমে দেখো এখানে একটা বর্ণনা লিখতে দিব। কি লিখতে দিব, মনে করি কি আছে, যে গাছটা হচ্ছে কি এবি, এবি সমান হচ্ছে 60 মিটার, এবং বিডি সমান x মিটার উচ্চতায় কি হচ্ছে, গাছটি ভেঙ্গে, হ্যাঁ, ওই কি করছে, ভূমিতে এসে সে কি করছে, টেস্ট দিছে, এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেখো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি। এই যে এখানে এসে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, আমরা এই কথাটা এখানে লিখে নাই, যে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখানে দেখো লিখছে, যে কি লিখছে দেখো, তোমরা একটা কথা লিখে নিবা, যে এখানে এ বি সমান কত, 60 মিটার লম্বা একটি গাছ বিডি সমান x মিটার উচ্চতায় ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে কি করছে, ভূমির সাথে বি সি ডি কোণ সমান কত, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন দেখো আমরা আর কি আছে, দেখো আমরা এখানে কিন্তু লিখতে পারি, এই যে সিডি আর এডি কিন্তু সমান, আমরা এটা লিখতে পারি সিডি সমান এডি সমান সমান কি, সমান সমান হচ্ছে এ বি মাইনাস হচ্ছে বিডি। এখন দেখো আমরা এ বি মাইনাস এ বি সমান কত, 60, আর বিডি সমান কত, 1 এত মিটার, ঠিক আছে? এই যে আমরা এটা যে লিখছি, এটা আর এটা, ঠিক আছে, এটা। এখন দেখো, এখন আমরা লিখতে পারি কিনা, দেখো সমকোণী ত্রিভুজ লিখতে পারি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। আমরা একবার এইটা আর এটা নিতে পারি, আর একবার কি নিতে পারি, আবার এইটা আর এটা নিতে পারি। আমরা প্রথমে হচ্ছে এইটা এটা নিয়ে নেই, তারপর হচ্ছে এইটা আর এটা নেব। তো আমরা লিখতে পারি কিনা, এখন এইটা লিখতে পারি, দেখো যে বি সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হতে পাই। তো ত্রিভুজ হতে পাই। তো এখান থেকে আমরা কি পাই, লক্ষ্য করো তো, আমরা পাচ্ছি এখান থেকে, আমরা পাচ্ছি, দেখো এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তো লম্ব আর ভূমি নিলে আমরা কি আসবে, tan আসবে। আমরা লিখতে পারতেছি tan, কি লিখতে পারতেছি, যে বি সি ডি কোণ। তো বি সি ডি কোণ সমান কত, এখানে বিডি বাই হচ্ছে বিসি, ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে দেখো tan এ বি সি ডি কোণ সমান কত, 30 ডিগ্রি, ইকুয়াল হচ্ছে দেখো বিডি, বিডি সমান কত, এখানে x আছে, আমরা লিখে দিই যে এখানে হচ্ছে x, আর বিসি তো আমরা বের করবো, হচ্ছে বিসি। এখন তোমরা দেখো, লক্ষ্য করো, তো আমরা কি করতে পারি, tan 30 ডিগ্রি সমান কত, 1/√3, ঠিক আছে, ওকে। তো ইকুয়াল হচ্ছে কত আছে এখানে, x বাই বিসি। তো যেহেতু আমরা বিসি আমাদের লাগবে, আমরা যেহেতু আগে নিয়ে আসছি, এটা পরে বের করবো। এখন দেখো আর গুণন করলে দেখো বিসি সমান কত আছে, √3x। এটা তোমরা একটা সমীকরণ করে নাও এখানে, ঠিক আছে, এটা একটা সমীকরণ ধরে নাও, ওকে। এরপরে হচ্ছে তোমরা পরের লাইনটা লিখবা, এটা হচ্ছে আবার দিয়ে লিখবা এখানে, আবার। আবার কোনটা, আবার হচ্ছে এক্স এর ভ্যালু আমাদের লাগবে, এই যে এই অংশ আর এই অংশ আর এই অংশ নিব, এই অংশ আর এই অংশ নিলে এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব আর অতিভুজ হলে কি আসবে, দেখো তো, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন। সাইন এই কোণটা, তো এই কোণটা কি, এটা হচ্ছে বিসি ডি কোণ, সমান সমান হচ্ছে লম্ব বাই বিডি বাই কি সিডি। এখন হচ্ছে দেখো সাইন এই কোণের মান তো 30 ডিগ্রি, এখন হচ্ছে বিডি, বিডি কোনটা, বিডি হচ্ছে এক্স, আর সিডি হচ্ছে কত, 60 মাইনাস হচ্ছে এক্স, ঠিক আছে, ওকে। এখন দেখো সাইন 30 ডিগ্রি সমান কত, 1/2 ইকুয়াল হচ্ছে এক্স বাই 60 মাইনাস এক্স। এখন দেখো আর গুণন করলে এটা এটা হচ্ছে কত, 2x ইকুয়াল হচ্ছে কত, 60 মাইনাস হচ্ছে এক্স। এখন যদি আমরা এই এক্স এই পাশে আনি বা দিয়ে, হ্যাঁ, তো এই এক্স এই পাশে আনলে কত হচ্ছে, দেখো 2x, এটা হচ্ছে মাইনাস হলো, এই পাশে আসলে প্লাস হইব, ইকুয়াল হচ্ছে 60। এখন দেখো তো কত হচ্ছে, এখানে হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে কত, 60। তো এখন হচ্ছে কত, দেখো x ইকুয়াল ওই পাশে কি দিব, ভাগ হইব,
এটা গুণ আছে এই পাশে ভাগ হইব, ভাগ হইলে দেখো 1 সমান কত হচ্ছে এখানে 3 20 হচ্ছে 60, আমরা পাচ্ছি 1 সমান 60। ঠিক আছে, দেখো এখন দেখো এই যে x এর মানটা এই 1 নং সমীকরণে বসিয়ে দাও, বসালে আমরা বিসি পাই যাব। তো তোমরা লিখে দাও 1 নং সমীকরণে সমীকরণে x এর মান বসিয়ে, তোমরা না বসায় ওইভাবে করতে পারতো, যদি আগে যদি এই ফরম্যাটটা নিয়ে আসতে এখানে, হ্যাঁ এটা যদি আগে নিয়ে আসতে আর এটা যদি পরে করতো তো ওই কথাটা লিখতে হতো না, মানে এখানে x এর মানটা বসাই দিতে। ঠিক আছে, ওকে। তো এখন দেখো আমরা যদি বসাই তো কত আছে এখানে, বিসি সমান সমান হচ্ছে √3 ইন্টু হচ্ছে x হচ্ছে কত 20। তো আমরা কত লিখতে পারি দেখো তো, সুতরাং বিসি সমান কত হবে 20√3, 20√3 করলে কত হয় দেখো তো, 20 ইন্টু √3 কত হচ্ছে দেখো তো, 34 দশমিক কত 64, তো 64 সেন্টিমিটার। আমরা বলতেই পারি যে কি হচ্ছে ভাঙ্গা অংশ, হ্যাঁ ভাঙ্গা অংশ গোড়া থেকে হচ্ছে এত মিটার দূরে কি করে ভূমি স্পর্শ করে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এই কুমিল্লা বোর্ডের পরের যে অংশটা আছে, পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা কি, পরের প্রশ্নটা হচ্ছে, এরপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর যে গ নাম্বার প্রশ্নটা, এখানে বলছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। তো মিনার কোনটা বলছে, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। তো আমরা একটা মিনার নেই, প্রথমে হচ্ছে বলছে যেহেতু মিনারের উচ্চতা, আমরা একটা মিনার নেই এখানে, এই যে একটা মিনার নিচ্ছে, যে হচ্ছে একটা মিনার, যে মিনারটা বলছে কি বলছে, একটি মিনার কোন স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে, তো প্রথমে হচ্ছে সে কিন্তু আছে কি, দেখো এখানে হচ্ছে পি আর হচ্ছে কিউ, আমরা নিলাম পি কিউ, তারপরে হচ্ছে তার উচ্চতা আমরা ধরলাম এইচ মিটার। ঠিক আছে, এখন হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কি আর, ঠিক আছে, এই আর পয়েন্টে সে হচ্ছে কত ডিগ্রি কোণ ছিল 30 ডিগ্রি। এখন বলছে এখান থেকে সে কত ডিগ্রি, কত 40 মিটার এগিয়ে আসলে, তো 30 থেকে তার কোণটা হইব কত 45 হইব, তার শীর্ষের উন্নতি কোণ। আমরা এই শীর্ষের উন্নতি কোণ হইব কত, তখন হচ্ছে 45। ঠিক আছে, ওকে। এইটা আমরা এই পয়েন্টটার নাম দিতে পারি এস। ঠিক আছে, এখন এইটার এই কিউ এর সমান আমরা ধরতে পারি এক্স মিটার। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে আমরা দুইটা কথা তোমাদের একটু লিখতে হইব, যে কথাটা হচ্ছে দেখো আমরা, দেখো এখানে হচ্ছে বর্ণনাতে প্রথমে লিখতে হইব, ধরি হ্যাঁ মিনারটির উচ্চতা পি কিউ সমান কত এইচ মিটার। ঠিক আছে, তারপর হচ্ছে কি, যে কিউ আর যে অংশটা আছে দেখো এখানে, এই যে কিউ আর মানে কিউ এর সমান 40 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত, কত আছে দেখো পি এস কিউ কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে কি কোণ আছে কত পি আর এস কোণ বা কিউ কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আবার ধরি কিউ এর সমান কত এক্স মিটার। এই কথাগুলো আমরা এখানে লিখে দিব, এই কথাগুলো আমরা প্রথমে লিখবো। তো লিখার পরে আমরা যে কাজটা প্রথমে করব সেটা কি করব, দেখো এখানে কিন্তু এই একটা হচ্ছে পি কিউ এস, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে পি কিউ আর হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। তো এখানে দেখো আমাদের একটা আর কিউ একটা অংশ আছে। তো আর কিউ যখন অংশ আছে, তো আমরা যদি এখানে লিখি, সুতরাং যে কিউ আর সমান, তো কিউ আর সমান কত হবে দেখো, একটা হচ্ছে কিউ এস প্লাস হচ্ছে এস আর। তো এটা যদি আমরা একসাথে করি, এটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে কত 40 এত মিটার। ঠিক আছে, এটা আমরা একসাথে করে নিব। এখন দেখো আমরা লিখতে পারি, যে কি লিখতে পারি, পি কিউ এস, পি কিউ এস সমকোণী ত্রিভুজ হতে পাই। ঠিক আছে, হতে পাই। তো এই যে ত্রিভুজ হতে পাই কি পাই দেখো, এখানে আছে কি ভূমি আর এখানে হচ্ছে লম্ব। ঠিক আছে, তো আমরা ভূমি আর লম্ব আমরা প্রথমে এটা করতে পারি। এখানে ভূমি আর লম্ব থাকলে আমরা কি আনতে পারি, ট্যান আনতে পারি। তো এখানে আনতে পারি ট্যান। তো ট্যান দিয়ে কি আনতে পারি দেখো, এখানে ট্যান দিয়ে আনতে পারি আমরা পি এস আর কোণ, পি এস সরি কিউ কোণ, এটা সমান আনতে পারি আমরা পি কিউ বাই হচ্ছে কিউ এস। ঠিক আছে, এখন পিএস কিউ কোণ কিন্তু দেখো উপরে যখন বর্ণনা আনবা তখনই কিন্তু আমরা পিএস কিউ কোণ সমান হচ্ছে উন্নতি কোণ আমরা লিখছি, এবং পি আর কিউ কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি, এটাও আমরা লিখছি। তো তোমরা এই বর্ণনাটা একটু দেখে নিব, হ্যাঁ দেখে তোমরা একটু কয়েকবার প্র্যাকটিস করলেই পারবা।
তো দেখো এখন হচ্ছে, দেখো এই এখন ধরো কেউ আইসা ধরো তুমি বর্ণনা লিখতে পারছো না, কিন্তু চিত্রটা যদি করতে পারো এবং বর্ণনা পারো না তুমি, কিন্তু এখান থেকে যদি শুরু করে পরের অংশগুলো পারো, তাহলেও তোমাকে মার্ক দিতে টিচার বাধ্য। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে দেখো 10 এই পি এস কিউ কোণ সমান কত আছে 45, এখন সমান সমান হচ্ছে পি কিউ সমান এস, কিউ এস সমান এক্স, এটা আমরা ধরে নিছিলাম। এখন দেখো 10 এর মান হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে এইচ বাই এক্স। এখন আমাদের কি লাগবে, আমাদের তো এইচ এর ভ্যালু লাগবে। আমরা এইচ সমান দেখো আর গ্রহণ করলে এইচ সমান হচ্ছে এক্স, এটা আমরা সমীকরণ নাম্বার 1 দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পরে দেখো আমরা পরেরটা, পরে কি, পরে হচ্ছে দেখো আবার সমকোণে দেখো এই যে পি কিউ আর কোণ সমান, মানে আর কোণ থেকে পাই, আমরা লিখতে পারি কিনা দেখো, আবার হ্যাঁ আবার কি লিখতে পারি যে পি কিউ আর সমকোণী ত্রিভুজ হতে পাই। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হতে পাই। ঠিক আছে, ওকে। এখান থেকে আমরা কি পাই দেখো তো, এখান থেকে আমরা পাই, দেখো এখানে হচ্ছে যে কিউ আর হচ্ছে ভূমি আর পি কিউ হচ্ছে কি লম্ব। তো আমরা পাই 10, 10 কি আছে, 10 হচ্ছে পি আর কিউ কোণ সমান সমান হচ্ছে পি কিউ বাই হচ্ছে কিউ আর। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা যদি পরের লাইনটা আনি, তো পরের লাইনটা কি আছে দেখো, পরের লাইনটা হচ্ছে 10, এটার মান কত, এটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন এইটা হচ্ছে পি কিউ হচ্ছে এইচ আর কিউ আর হচ্ছে কত, কিউ আর হচ্ছে 40, এক্স প্লাস 40, এক্স প্লাস 40। ওকে, আমরা এটা একটু উপরে নিয়ে যাইতে চাই। এখন হচ্ছে আমরা উপরে নিয়ে গেলাম। এখন দেখো 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি এইচ বাই এক্স প্লাস 40। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা তো জানি এইচ সমান কত এক্স, আমরা মান বসাই দিব এবং দেখো আমরা লিখে দেই, এটা আমরা যদি ক্যালকুলেশন করি তার গুণ করে এক্স প্লাস কত 40, আর এই পাশে দেখো এইচ মানে √3 ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা এক্স এর মানটা বসাই দেব, তো 40 ইকুয়াল হচ্ছে √3, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, ওকে। এখন দেখো এক দুইটাকে আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে এক্স প্লাস হচ্ছে √3 এক্স, সরি এটা হচ্ছে মাইনাস হবে এই পাশে আনলে, মাইনাস ইকুয়াল হচ্ছে এখানে -40। ঠিক আছে, এখন দেখো এই মাইনাসটা প্লাস বানাইতে গেলে আমরা মাইনাস দ্বারা গুণ করতে হবে, গুণ করলে এটি চিহ্ন পাল্টা দেবো, √3 এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে এটা কত হইব 40। দেখো তোমরা এইটা বুঝতে পারতেছো কিনা, এই যে এটা। ঠিক আছে, এরপরে দেখো তোমরা, এরপরে কি হইব, এই যে এই লাইনটা একটু লক্ষ্য করো, এই লাইনটা তোমরা কি করবো, এখান থেকে এক্স কমন নিবা, তো এক্স কমন নিলে এখানে কি থাকতেছে √3 - 1 ইকুয়াল হচ্ছে এখানে 40। এখন দেখো এক্স সমান আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে 40, এটা তো গুণ আছে, এই পাশে গিয়ে কি হইব ভাগ হইব, √3 মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নিই। এক্স এর ভ্যালুটা আমরা বের করলে কিভাবে বের করব, ক্যালকুলেটর আমরা উঠাবো, উপরে হচ্ছে 40, তারপর হচ্ছে ভাগ দুইটা ব্র্যাকেট দিয়ে লিখবা, √3 মাইনাস হচ্ছে 1 ক্লোজিং ব্র্যাকেট দিয়ে ইকুয়ালে চাপ দাও, তাহলে হচ্ছে 54.64, এটা হচ্ছে 54.64 এত মিটার হচ্ছে কিসের ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু। কিন্তু আমাদের তো লাগবে উচ্চতা, তো আমরা পরের লাইনে লিখবো। এখন কি লিখবো, এই যে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে, 1 নং সমীকরণে সমীকরণে এক্স এর মান বসিয়ে, ঠিক আছে আমরা বসাই দিলাম। এখন দেখো 1 নং সমীকরণটা কি, এইচ, এইচ সমান হচ্ছে কত এক্স, তো আমরা যদি এক্স এর মানটা বসাই দিই তো কত হইব দেখো তো, সুতরাং এইচ সমান হচ্ছে এই যে 54.64 এত মিটার হচ্ছে এটার উচ্চতা। ঠিক আছে, দেখো তোমরা এইটা বুঝতে পারছো কিনা, আমি আশা করবো তোমরা কুমিল্লা বোর্ড 2024-এর যে প্রশ্নটা আছে এটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে কি আছে, এরপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এর যে প্রশ্নটা আছে, দেখো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে দেখো প্রথমে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নটা যেহেতু উদ্দীপকের সাথে সম্পর্ক নাই, আমি উদ্দীপকটা আর পড়তে চাচ্ছি না। এখানে দেওয়া আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 5/13 হলে বলছে tan থিটা সমান কত। হ্যাঁ, এখানে সাইন এর মান দেওয়া আছে এবং প্রশ্ন হচ্ছে tan থিটার মান কত। তো একটু আগে আমরা এরকম একটা অঙ্ক করে দিছি, তো দেখো এইটা যদি আমরা করি, তো এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি cos থিটা সমান সমান হচ্ছে কত 5/13।
এখন দেখো আমরা যদি এটার সাথে একটা ত্রিভুজের সম্পর্ক আনি, এরকম এবার একটা ত্রিভুজ আনি, হ্যাঁ, তোমরা লক্ষ্য করো, এইটাকে আমরা যদি লিখি এ বি সি একটা ত্রিভুজ, তো cos θ সমান কি, ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে কত 5 আর অতিভুজ হচ্ছে কত 13, আর আমরা এইটাকে ধরছি থিটা কোণ, ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ হচ্ছে কত 13। এখন আমাদের বিসি বের করতে দিব, তো আমরা যদি লিখি যে এবিসি সমকোণী ত্রিভুজ হতে, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হতে, আরো ভিন্নভাবে অঙ্কটা করা যায়, তো হতে হতে পাই, তো হতে পাই আমরা কি পাই, এখানে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে না, আমরা জানি যে বিসি সমান কি, জানি বিসি সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার। এসি সমান এখানে কত আছে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে, ওকে। এইটা যদি তোমরা করো তাহলে কত হচ্ছে দেখো তো, রুট ওভার দেখো এখানে হচ্ছে কত আছে, এখানে 13, 13 কে স্কোয়ার করলে কত হচ্ছে 169, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে কত 25, এখন এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 144, এটাকে যদি স্কোয়ার রুট করে তাহলে হচ্ছে 12। এখন কি বলছে কিসের মান, tan থিটার মান, সুতরাং tan থিটা সমান আমরা পাচ্ছি কি, এটা তো আমরা পাচ্ছি 12, লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে কত 5, আমরা এটা লিখতে পারি এবং এটাই হচ্ছে tan থিটার মান, ঠিক আছে, ওকে। দেখো খ নাম্বারে কি বলছে, হেলিকপ্টার উচ্চতা নির্ণয় করো, তো এখানে উদ্দীপকে কি বলছে, 2টি কিলোমিটার পোস্ট এ ও বি বিন্দুর মধ্যবর্তী কোনো স্থানের উপর ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তো আমরা এই প্রশ্নটার সাথে আমরা যে চিত্রটা একটু মিলাই নিই প্রথমে, তো আমরা প্রথমে হচ্ছে এ আর বি হচ্ছে দুইটা কিলোমিটার পোস্ট, এই যে হচ্ছে এ আর বি হচ্ছে একটা কিলোমিটার পোস্ট, হ্যাঁ, মানে এর মধ্যবর্তী কোনো স্থানে কি করছে, একটা হচ্ছে আমাদের হেলিকপ্টার উঠছিল, তো হেলিকপ্টার যেহেতু উঠছে, এখন এই হেলিকপ্টারের আমরা কি বলছি যে একটা অবনতি কোণ হচ্ছে ও বিন্দুতে, এটা হচ্ছে ও বিন্দুতে, ঠিক আছে, ও বিন্দুতে একটা হচ্ছে আমরা এই তথ্যগুলো পাচ্ছি ও বিন্দুতে, আর ঠিক আছে স্থানের উপর ও বিন্দুতে এক হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পূর্বের অবনতি কোণ যথাক্রমে একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি, এবং এই পয়েন্টগুলোর কোনো নাম বলছে না, তো আমি এটার নাম দিয়ে দিলাম এ পূরক, এটা হচ্ছে বি পূরক। তো তোমরা চাইলে এখানে এম এনও দিতে পারি, আমরা এখানে এম আর একটা হচ্ছে এন এটাও দিতে পারি, ঠিক আছে, ওকে। আর এখান থেকে এই বরাবর আমরা সরাসরি কি দিতে পারি, পি দিতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে সরাসরি দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো, উচ্চতা হচ্ছে ওপি, ঠিক আছে, ওকে। এখানে কিন্তু এখানে আমরা একটু প্রথমে হচ্ছে বর্ণনা লিখতে দেবো, দেখো এখানে বর্ণনাটা বইয়ে যেভাবে আছে, আমি প্রশ্নটা তুমি যদি বুঝো উদ্দীপকটা, এখানে 2টি কিলোমিটার পোস্ট এ ও বি বিন্দুর মধ্যবর্তী কোনো স্থানের উপর ও বিন্দুতে একটি হেলিকপ্টার কি করছে অবস্থান, ও বিন্দু থেকে এ এবং বি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে এ ও এম কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি এবং বি ও এন কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, এই কথাটা আমরা লিখতে পারি। লিখার পরে এবি সমান তো লিখছে কি লিখছে, এখানে দেওয়া আছে এবি, এবি মানে কি কিলোপোস্ট, কিলোপোস্ট মানে 1 কিলোমিটার, ঠিক আছে, 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত আমরা জানি, কত 1 কিলোমিটার সমান কত 1000 মিটার, ঠিক আছে, আমরা লিখতে পারি 1000 মিটার, কারণ কোনো কিছুকে আমরা মিটারে নিয়ে কিন্তু আমরা কি করতে দিব ক্যালকুলেশন করতে দিব, এইটা আমরা এখানে কি করতে পারি লিখে দিতে পারি। আরেকটা হচ্ছে আমরা এই যে ওপি উচ্চতা আমরা ধরে নিলাম, উচ্চতা হচ্ছে ওপি সমান হচ্ছে কত এইচ মিটার, ঠিক আছে, আমরা ওপি সমান হচ্ছে এইচ মিটার, তো আমরা এইটাও আমরা পাচ্ছি। এখন দেখো এইখানে একটা জিনিস আমরা তো এটা পাইছি কিলো পোস্ট, ঠিক আছে, এখন আরো কিছু জিনিস আমাদের কিন্তু লাগবে, হ্যাঁ, তো আমরা এটা একটু দেই যে দেখো এই যে এইখানে দেখো আমরা এইটার এই যে এইটা এই দুইটা কিন্তু আমাদের কিন্তু সমান্তরাল হয়, হইলে কিন্তু দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু কি হয় সমান হয়, ঠিক আছে, এই কোণটা আর এই কোণটাও কি হয় সমান হবে, মনে রাখো। এই যে এর মধ্যবর্তী স্থানে তো এটা উঠছে, এটা কিন্তু আমরা আনুমানিক আমরা চিন্তা করছি, মূলত প্রস্থ হচ্ছে এটা, আমরা তবে আমরা এখানে একটু ভুল করছি, এই যে এইটা হয়তো আমাদের এ আর এটা হচ্ছে বি, আর ও বিন্দুতে উঠছে, আর এইটা হচ্ছে আমাদের এ পূরক আর এটা হচ্ছে বি পূরক, আমরা দিয়ে দিই, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমরা এটা হ্যাঁ এ বি আমরা নিতে পারি, এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে ওপি সমান এইচ মিটার, ঠিক আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে এ পূরক ও এ,
ঠিক আছে, আরেকটা হচ্ছে বি পূরক ও বি, আরেকটা হচ্ছে ও এ পি কোণ, আরেকটা হচ্ছে ও বি পি কোণ। এই যে এই দুইটা কোণ আছে, এই কোণগুলো হচ্ছে দেখো এইটা আর এটা কিন্তু আমাদের কি কোণ, এটা হচ্ছে একান্তর কোণ, এইটা এটা একান্তর কোণ অনুসারে সমান। এখন প্রশ্ন হচ্ছে উচ্চতা বের করতে হবে, যে এখান থেকে উচ্চতা আমি ধরে নিই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে x মিটার, এইটা যদি x হয় তো এই অংশটা কত হইব, 1000 মাইনাস হচ্ছে x। ঠিক আছে, এইটাও তোমরা একটু ধরতে দিব, যে ধরি এপি সমান, হুম, ধরি ধরি এপি সমান হচ্ছে কত, x মিটার। ঠিক আছে, অনেক বর্ণনা আছে, একটু বর্ণনাটা তোমরা পড়ে নিবে, উদ্দীপকে যা আছে প্রায় হুবহু, শুধু গেলে তোমরা একটু দেখো উদ্দীপকে যা আছে প্রায় সব হুবহু, তোমরা একটু এদিক সেদিক আছে, এদিক সেদিক ব্যাপারগুলো একটু তোমরা দেখে নিও। এখন হচ্ছে এতটুকু তোমরা ধরবা, আর এই চিত্রটা তো এটা হচ্ছে এজ, এতটুকু আমাদের লাগবে। এখন আমরা এজ বের করব। প্রশ্ন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এবং এখান থেকে এই পর্যন্ত সরাসরি দূরত্ব। ঠিক আছে, ওকে, তো আমরা দেখি আমরা এটাকে কিভাবে করব। তো আমরা প্রথমে হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে, প্রথমে হচ্ছে এইটা ও পি এ বা ও এ পি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এইটা আমরা এখানে লম্ব আঁকছি, এটা হচ্ছে লম্ব নিচ্ছি এখান থেকে সরাসরি লম্ব। ঠিক আছে, কারণ উচ্চতা তো সরাসরি দূরত্ব। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে আমরা লিখতে পারি এ ও এ পি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজ হতে, ত্রিভুজ হতে পাই। ঠিক আছে, ওকে, এই ত্রিভুজ হতে আমরা কি পাই দেখো, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তো আমরা ভূমি আর লম্ব নিতে পারি প্রথমে। হ্যাঁ, তো আমরা যদি নিই, এর পূর্বে একটা অঙ্ক করে আসছি, যেটা কুমিল্লা বোর্ড 2024 একটা অঙ্ক করে আসছি, গ নাম্বার সেম অঙ্কটা এটা। ঠিক আছে, যদি তোমরা চিত্র বুঝো তাহলে সেম। এখন দেখো আমরা লিখতে পারি, তাহলে এখানে হইব টেন, টেন হচ্ছে কি ও এ পি কোণ সমান সমান হচ্ছে ও পি বাই হচ্ছে এ পি। এখন দেখো এখানে হচ্ছে টেন ও এ পি কোণ, তো ও এ পি কোণ মানে কত, এখানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান ওপি সমান এইচ আর এটা সমান হচ্ছে এক্স। ওকে, এখন হচ্ছে টেন 60 ডিগ্রি সমান কত, রুট ওভার 3 সমান সমান হচ্ছে এইচ বাই এক্স। তো আমাদের লাগবে কি, আমাদের হচ্ছে লাগবে এইচ এর মান। তো আমরা যদি আর গুণন করি তাহলে এইচ সমান রুট ওভার 3x, এইটা হয়, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যদি এখানে যাই, আবার দিয়ে লিখতে পারি, আবার কি, আবার হচ্ছে এই অংশটা। ঠিক আছে, তো এই অংশটা কি, এটা হচ্ছে ও বি পি সমকোণী ত্রিভুজ হতে পাই। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হতে পাই। ঠিক আছে, ওকে, এই কথাটা তোমরা লিখে দিবা। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে আমরা এখানে কি পাই, এখানেও তো একই জিনিস, টেন আর হচ্ছে টেন ও বিপি কোণ সমান সমান হচ্ছে ওপি সমান বিপি, মানে এই যে দেখো লম্বা আর এটা হচ্ছে ভূমি। এখন দেখো এইটা সমান, দেখো এখানে হচ্ছে টেন কত ডিগ্রি, এটা সমান হচ্ছে টেন 30 ডিগ্রি, লিখে দিলাম 30 ডিগ্রি, আর ওপি সমান হচ্ছে এইচ, আর বিপি সমান কত, 1000 মাইনাস হচ্ছে এক্স। এখন দেখো এটা সমান কত, 1/√3, আর এটা হচ্ছে এইচ বাই হচ্ছে কত, 1000 মাইনাস হচ্ছে এক্স। ঠিক আছে, ওকে, এখন দেখো আমরা যদি আর গুণন করি, এইটার এটা গুণ, তো গুণ করলে হচ্ছে আর এইটার এটা গুণ, তো এখানে যদি আমরা গুণ করি, প্রথম হচ্ছে আর গুণন করলে √3h ইকুয়াল হচ্ছে 1000 মাইনাস হচ্ছে এক্স। ঠিক আছে, ওকে, তো আমরা যদি আরো সামনে যাই, তো কি হবে দেখো, এইচ এর মানটা আমরা বসাই দিতে পারি, তো এইচ এর মান কত, √3x, হ্যাঁ, √3x। ঠিক আছে, তো আমরা লিখে দিলাম √3x, মানে 3 ইন্টু √3x, 3 ইন্টু √3x। আর এই পাশে দেখো মাইনাস এক্স আছে না, এক্সটা এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস থাকলে এই পাশে প্লাস হইব, ইকুয়াল হচ্ছে 1000। এখন দেখো এটা কত হচ্ছে, দেখো এটা ক্যালকুলেশন করলে √3 আর √3 মানে কত, 3, আর এক্স তো আছেই, প্লাস হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে কত, 1000। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা ভুল করছি, এখানে হচ্ছে মাইনাস হচ্ছে 1000। এখন দেখো এখানে কত হচ্ছে, দেখো তো এখানে হচ্ছে 4x ইকুয়াল হচ্ছে কত, 1000। এখন দেখো তো x সমান কত, এই 1000 কে 4 দিয়ে ভাগ, তো সুতরাং x সমান কত হবে, 1000 কে 4 দিয়ে ভাগ করলে 250। এখন এই x এর মানটা আমরা এক নং সমীকরণে যদি বসাই, তাহলে x এর ভ্যালু চলে আসবে। তো আমরা এটা এখানে করে দেই, তো আমরা লিখতে পারি, লিখতে পারি, দেখো তোমরা লিখবে এক নং সমীকরণে x এর মান বসিয়ে, সমীকরণে আমরা x এর মান বসিয়ে, এক নং এ x এর মান মান বসিয়ে তোমরা লিখে দিবা। এক নং সমীকরণটা হচ্ছে a সমান √3 আর x এর মান হচ্ছে 250।
50। তো কত হয় দেখো তো, দেখো তো এই সমান এটা যদি করে 250 এর সাথে যদি √3 আমরা গুণ করি, তো কত হচ্ছে, ইনটু হচ্ছে √3, তো কত হচ্ছে 433.01। তো 433.01 এত মিটার হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তো দেখো হয়ে গেল 433.01 মিটার হয়ে গেছে কত, এই যে উচ্চতা, হেলিকপ্টারটির উচ্চতা হচ্ছে ভূমি থেকে। ঠিক আছে, আমরা এইটা পাইলাম, হ্যাঁ উচ্চতা পাইলাম, উচ্চতা হচ্ছে আমরা উচ্চতা পাই গেলাম। এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে এ এবং বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় করতাম। এ এবং বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য, প্রথমে হচ্ছে দূরত্ব বের করতে হবে, তারপরে পার্থক্য, পার্থক্য মানে আমাদের বিয়োগ করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে এটা মুছে দেই। যেহেতু আমাদের এখানে চিত্রটা আছে, আমরা নতুন করে কোনো চিত্র লিখছি না, আমরা এখন কিছু কথা লিখতে পারবো। এখানে ক হতে পাই, ক হতে পাই। তো ক হতে আমরা কি কি পাই বলো তো, আমরা ক হতে এখানে একটু আগে আমরা পাইছি এই যে ওপি, ওপি পাইছি, এখানে এক্সটা পাচ্ছি 250, তাহলে বিপিটাও আমরা পাইতেছি, তাই না? তো আমরা শুধু একটা পাইলেই হয়, সবকিছু এখানে প্রয়োজনে যে কোনো একটা নিলেই হচ্ছে। হ্যাঁ, যে কোনো একটা মান নিলেই আমরা হয়ে যাব। ঠিক আছে, ওকে। তো আমরা একটা মানই নেই, একটা মান হচ্ছে কত, আমাদের ওপিটা আমরা পাইছি, ওপি। হ্যাঁ, ওপি সমান হচ্ছে কত, 250 √3 অথবা 400 কত 33 দশমিক কত 01, এটা আমরা পাইছি। ঠিক আছে, এটা নিলেই হইব। এখন দেখো এইটা আর হচ্ছে এইটা আমার তো ওয়ে লাগবে। তো প্রথমে হচ্ছে আমরা দেখো একটা ত্রিভুজ হচ্ছে ও এ পি সমকোণী ত্রিভুজ হতে পাই। হ্যাঁ, কেন এগুলো আমরা করতেছি, করতে পাই কারণ প্রশ্নে বলছে যে কি বলছে, এ এবং বি থেকে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য, দূরত্বের পার্থক্য মানে ও এ আর ও বি যে দূরত্বটা বেরোবো এবং এটা বড়টা থেকে ছোটটা বাদ দিলেই পার্থক্য পাওয়া যাবো। ওকে, তো আমরা এখান থেকে কি পাবো, দেখো এখান থেকে পাবো অতিভুজ আছে আর হচ্ছে লম্ব আছে, তার মানে সাইন আসবো, সাইন এই কোণটা আসবো, কোণের মানটা কত, একটা হচ্ছে ও এ পি কোণ সমান সমান হচ্ছে কত, এই যে ওপি অতিভুজ বাই হচ্ছে ও এ, সরি ওপি হচ্ছে লম্ব আর হচ্ছে ও এ হচ্ছে অতিভুজ। এখন হচ্ছে দেখো সাইন এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন ওপি সমান হচ্ছে কত, 250 √3 আর হচ্ছে ও এ তো আমরা বের করব। এখন দেখো এটার মান হচ্ছে, দেখো এটার মান হচ্ছে √3/2 ইকুয়াল হচ্ছে 250 √3 বাই হচ্ছে ও এ। এখন দেখো এইটা এটা যদি আমরা আর গুণন করি, তো কত হচ্ছে দেখো, √3 ও এ, তারপর হচ্ছে ইকুয়াল হচ্ছে কত, এটা যদি এটার সাথে গুণ করি তাহলে হচ্ছে 500 √3। এখন দেখো এইটা ও এর সমান কত পাচ্ছি আমরা, দেখো √3টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 500 √3 ভাগ হচ্ছে √3, এটা এটা কাটা আমরা পাচ্ছি ও এর সমান কত, 500। ঠিক আছে, ওকে। দেখো আরো একটা অংশ আমরা পরেরটা, পরেরটা কি, আবার আমরা লিখতে পারি, আবার আমরা লিখতে পারি ও বি পি সমকোণী ত্রিভুজ হতে পাই। ঠিক আছে, ত্রিভুজ হতে, তো এই ত্রিভুজ হতে তোমরা লিখবা ত্রিভুজ হতে, তো এখানে লিখে দিব। তো এখানে আমরা কি পাবো, দেখো একই কাজ, ভূমি আর হচ্ছে অতিভুজ, তো আমরা লিখতে পারি সাইন, সাইন কত এই কোণটা, কোণটা হচ্ছে ও বি পি কোণ সমান সমান হচ্ছে ওপি বাই কি আছে বিপি। ওকে, এখন হচ্ছে সাইন এই যে এটা এটার মান হচ্ছে কত 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে ওপি, ওপি হচ্ছে কত 250 √3 আর বিপি তো আমরা বের করব, আমরা এটা লিখে দিলাম। ঠিক আছে, ওকে। এখন তোমরা দেখো তো পরের লাইনটা কি হইব, এই যে সাইন 30 ডিগ্রির মান কত তোমরা জানো কেন, 1/2 এটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এখন দেখো এখানে হচ্ছে 250 √3 বাই হচ্ছে বিপি। ঠিক আছে, এখন দেখো তো আমরা লিখতে পারি কিনা, আর গুণ যদি করে তাহলে বিপি সমান কত হইব, এটা এটার সাথে গুণ, গুণ হলে কত হচ্ছে 500 √3। ঠিক আছে, ওকে। এখন বা এটা হচ্ছে বা, এখন দেখো সুতরাং দিয়ে আমরা বিপি সমান কত পাবো, এটাকে যদি √3 করে তো কত হয় দেখো তো, 500 ইন্টু হচ্ছে √3, তো কত হচ্ছে দেখো 866 কত 203, দেখো 866.03 এইটা মিটার। ঠিক আছে, এখন হচ্ছে বলছে কি বলছে,
এই যে এ মানে পার্থক্য, দূরত্বের পার্থক্য। এখন হচ্ছে দেখো আমরা লিখতে পারি, কি লিখতে পারি, সুতরাং এ ও বি বিন্দু বিন্দু দ্বয় হতে দেখো এখন হচ্ছে এ ও বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য, হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য, পার্থক্য। তো পার্থক্য আমরা নিচে লিখতেছি। দেখো পার্থক্যটা কি হবে, পার্থক্যটা একটা হচ্ছে ওয়ে, আরেকটা হচ্ছে এইখানে তো আমরা সরি এই জায়গাটা আমরা একটু ভুল করছি, কিন্তু বিপি না, এটা হইব ও বি, এটা হইব ও বি, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ও বি, এখানে হইব ও বি, এটা হইব ও বি। ওকে, এখন হচ্ছে এই যে ওবিটা তো বেশি, তো ওবি থেকে মাইনাস হচ্ছে ওয়ে। তো ওবি থেকে মাইনাস দেখো 866 কত 03 থেকে মাইনাস হচ্ছে কত 500। তো 500 মাইনাস করলে কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে 366 কত 03। এই হচ্ছে এই যে শেষে যে গ নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটার আনসার। দেখো এটার মাধ্যমে আমাদের কিন্তু এই ভিডিওটা এখানে প্রায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমরা আমার এই ভিডিওর আলোচনাটা বুঝতে পারছো কিনা, আমি আশা করব তোমরা এই ভিডিও সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো, ঠিক আছে। যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও, এবং তোমরা তো লাইক কমেন্ট অবশ্যই করবো, ঠিক আছে। ওকে, ভালো থেকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।